ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৭.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত একজন নিহত এবং ৪ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ এই শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। কম্পনের তীব্রতায় বেশ কিছু বহুতল ভবন ধসে পড়েছে এবং রাস্তাঘাটে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি থাকা জেনারেল সান্তোস সিটিতে। সরকারি বার্তা সংস্থা ফিলিপাইন ইনফরমেশন এজেন্সির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে শহরের বড় বড় ভবন ও বিপণিবিতান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় ফিলিপাইনের অত্যন্ত জনপ্রিয় ফাস্টফুড চেইন জলিবির অন্তত ২টি শাখা হুড়মুড় করে ভেঙে সড়কের উপর ধসে পড়েছে। আতঙ্কিত মানুষকে এ সময় দিকবিদিক ছোটাছুটি করতে দেখা যায়। উদ্ধারকারীরা জানিয়েছে ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে, তবে এই মুহূর্তে উদ্ধার কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকায় ঠিক কতগুলো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা আছে কিনা তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা। ভয়াবহ এই দুর্যোগের পর দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ফিলিপাইন রেড ক্রস। এর মধ্যে সংস্থাটির উদ্ধারকারী দল মাঠে নেমে কাজ শুরু করেছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সমুদ্র সৈকত থেকে দূরে এবং উঁচু স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এই শক্তিশালী ভূমিকম্পের পর এশিয়ার বিভিন্ন দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের তথ্য অনুযায়ী ফিলিপাইনের উপকূলীয় এলাকায় ৩ মিটার পর্যন্ত উঁচু সুনামির ঢেউ আঘাত হানতে পারে। এছাড়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু অংশে ১ মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের আশঙ্কা রয়েছে। ডেস্ক রিপোর্ট, ভোরের কাগজ।